রুশ গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েল দিমোনা পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ১৩ জন পারমাণবিক বিজ্ঞানী, ৮ জন আইডিএফ জেনারেল, বিমান বাহিনীর ২০৮ জন কর্মকর্তা, ৫৬২ জন সৈন্য এবং মোসাদের ৪৬ জন এজেন্ট নিহত হয়েছে। যদিও ইসরায়েল সরকার তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ না করতে ইসরায়েলি গণমাধ্যমকে কড়া নির্দেশনা দিয়েছে। তাছাড়া ক্ষয়ক্ষতি যাতে ধরা না পড়ে সেজন্য ইসরায়েলের সড়কে থাকা সিসিটিভি ক্যামেরাও সরিয়ে ফেলা হচ্ছে। এর পাশাপাশি আরও যা আমেরিকা প্রকাশ করেনি তা হল ২০০-র মতো মার্কিন সেনাও মারা গেছে। ইসরায়েলের বাহিরে অন্যান্য দেশেও প্রায় ১৬০ জন মার্কিন সেনা মারা গেছে। হতাহত হয়েছে অসংখ্য মার্কিন ও ইসরায়েলি সেনা। এছাড়াও ইহুদি বসতি স্থাপনকারী মারা গেছে ৬০-এর ওপরে। রুশ তথ্য যদি সঠিক হয় তবে আমেরিকার অবস্থা ভিয়েতনামের মতোই হবে। এই কদিনে ইরানে দেওয়া তথ্যমতে যে পরিমাণ মার্কিন সেনা হারিয়েছে তা ১৫০০-এর মতো। এই সংখ্যা সঠিক হলে ট্রাম্পের ধাক্কা সামাল দিতে পারবে না। এটা তো গেল সেনা হারানোর হিসাব। আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু বিশাল। CNN দাবি করেছে যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় আমেরিকার ৩.৭ বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয় ১০০ ঘণ্টায় ক্ষয়ক্ষতি হয়েছে ৮.২ বিলিয়ন। এর পরের তথ্য এখনও প্রকাশ করেনি, কিন্তু আমেরিকার ক্ষয়ক্ষতি আগের মোট ক্ষয়ক্ষতিকেও ছাড়িয়ে যাবে। সব মিলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ইরান যেন এক জম আতঙ্ক হয়ে উঠেছে। তারা যে ইরান কল্পনা করেছিল দেশটি তার চেয়ে শক্ত, কঠিন, ঐক্যবদ্ধ। রক্তচক্ষু তো নয়, বরং B-2 স্টিলথ বোমারু বিমান থেকে হামলা কোনো কিছুই ভয় ধরাতে পারছে না ইরানি শাসকদের। বিশ্বের ১ নম্বর শক্তিধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর পারমাণবিক বোমার মতো জবাব ছুড়ে দিচ্ছে। সবকিছু বিবেচনায় ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, আমরাই ঠিক করব। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান থেকে শাসক গোষ্ঠী পরিবর্তন বা রেজিম চেঞ্জের কথা বলে সেখানে ভয়াবহ হামলা শুরু করে ২৮শে ফেব্রুয়ারি। সেদিন থেকে সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল, বেসামরিক স্থাপনা কিছুই বাদ যাচ্ছে না। তারা শেষ করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের। অনেকে ভেবেছিলেন এর ফলে ইরানি নেতৃত্ব দুর্বল হবে, দেশটির ভেতরে যে বিদ্রোহ আছে তা জাগ্রত হবে। তাদেরকে আবার ট্রাম্প উস্কানি দেন। তিনি হামলা চালিয়ে বলেন, আমরা যেখানে শেষ করব সেখান থেকে শুরু করতে হবে তোমাদের সরকারের দায়িত্ব নিতে হবে। একটি স্বাধীন দেশের বিরুদ্ধে এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন মানবাধিকার গ্রাহ্য করে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। তো ট্রাম্পের এই যে রেজিম চেঞ্জের আশা তা দৃশ্যত গুড়ে বালি। কারণ তাকে তুরুপের তাস চেলে দিয়ে ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ নির্বাচিত করেছে। সব বাহিনী, সরকারি কর্মকর্তা সহ সাধারণ জনগণ তার প্রতি আনুগত্য প্রদর্শন করেছেন। এর মধ্য দিয়ে ইরান আরও কঠিন ও ঐক্যবদ্ধ এটা প্রমাণ হয়েছে। তাদের বাহিনীগুলোতে কোনো ফাটল ধরেনি। অল্প কিছু সংখ্যক মানুষ মোস্তফা খামেনিকে নেতা নির্বাচিত করার বিরোধিতা করে পথে নামেন, কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা করছে না ইরান। তারা হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। অপারেশন প্রমিসারের ৩৩তম ধাপ শুরু হয়েছে। ঘোষণা দিয়েছে এখন থেকে ইসরায়েল ও অন্যান্য লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তারা শুধু তাদের সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এগুলোর ওজন ১ টন বা তারও বেশি। ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন লজিস্টিক্স সহায়তা ক্যাম্পকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েতে ড্রোন হামলা করা হয়েছে। হামলা হয়েছে বাহরাইনে। কুয়েতের ন্যাশনাল গার্ড জানিয়েছে তারা দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে ৬টি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোন হামলা হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী দেশের পূর্বাঞ্চলের দিকে আসা আরও ২টি ড্রোন ভূপাতিত করেছে। এরও ৩ ঘণ্টা আগে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা আল খারজ গভর্নরেটের কাছে আরও ২টি ড্রোন প্রতিহত করে। তবে সমস্যা হচ্ছে ক্রমে ড্রোন ভূপাতিত করার শক্তি ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর। ওদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলার দাবি করেছে ইরানের প্রতি সংহতি জানানো যুদ্ধগোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলা চালিয়েছে। তারা বলেছে খিয়াম শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং ৩টি মেরকাভা ট্যাঙ্কে আঘাত হানা হয়। তাদের দাবি ৩টি যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে তারা বলে তারা মেরকাবা শহরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ২ দফা রকেট হামলা চালিয়েছে এবং আইতারুন গ্রামের খানুক এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর গোলাবর্ষণ করেছে। এছাড়াও সীমান্তবর্তী শহর মারুন আল রাসের পূর্ব উপকণ্ঠের কাহিল হাইটসে থাকা ইসরায়েলি সেনাদের ওপরও রকেট হামলার দাবি করেছে। সব মিলে এখন চারদিক থেকে শুধু ইরানের জয় জয়কারী শোনা যাচ্ছে। ইয়া আল্লাহ, আপনি ইরানের চূড়ান্ত বিজয় দান করুন, আমিন।
আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।